দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি বিটি আর্কাইভ স্পোর্টস ফেসবুক এবং ইউটিউবে। সাথে আছে আমি বিলাল হোসাইন শিমুল। বাংলাদেশ এবং ইন্ডিয়া টেস্ট ম্যাচ আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন আরিফুল ইসলাম, স্পোর্টস রিপোর্টার, চ্যানেল 24। দ্বিতীয় দিন শেষে ইন্ডিয়ার লিড ৩০৮ রানে গিয়ে দাঁড়িয়েছে। এই টেস্টের সমীকরণটা কি? যেখানে বাংলাদেশ দল স্বপ্নের শুরুটা করেছিল তাদের বোলাররা, সেখানে কিন্তু চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে একেবারে ব্যাকফুটে আছে। এই টেস্টটা আসলে কতদিনে শেষ হতে যাচ্ছে? বাংলাদেশ কিভাবে এই টেস্ট জিততে পারবে বা এই সমীকরণটা কি? সেই ব্যাখ্যাটাই শুনবো আরিফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। সব থেকে বড় প্রশ্ন যে চেন্নাই টেস্ট 3 দিনে শেষ হয়ে যাবে কিনা, এটারও কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি কালকে ভারত একটা বড় স্কোর করে ফেলে, একটা টার্গেট বাংলাদেশকে দিয়ে ফেলে, সেক্ষেত্রে বাংলাদেশ কি বাকি 1-2 সেশন টিকতে পারবে কিনা, সেই প্রশ্নটা কিন্তু যে কেউ রাখতেই পারে। বর্তমানে যে অবস্থা টাইগারদের চেন্নাই টেস্টে, বলাই চলে যে ভারত চালকের আসনে রয়েছে এবং বাংলাদেশ এই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে। 4 দিনে যাবে কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে, 3 দিনে শেষ হয়ে যাবে কিনা এইসব প্রশ্ন কিন্তু উঠছে। ভারতীয়দের বোলিং অ্যাটাকের বিপরীতে টাইগারদের এতটা বাজে অবস্থা, সেটা মনে হচ্ছে যে যখন তারা ব্যাট করতে নামলো প্রথম ইনিংসে বাংলাদেশ দল, তাদের মন মানসিকতা কিংবা যে বুমরা, সিরাজ কিংবা আকাশদীপ তাদের যে খেলবে, মনে হচ্ছিল যে মানসিকভাবেই পিছিয়ে রয়েছে। উইকেট বিলিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখলাম, যে সাহস করে খেলা সেই অ্যাপ্রোচটা টাইগারদের মধ্যে ছিল না, একদমই সেটা বোঝা গিয়েছে। যখন 40 রানে 5টা উইকেট হারিয়েছে, তারপর যখন 51 রানের একটা জুটি গড়েছিলেন সাকিব এবং লিটন, তারপর কি হলো? তারা কিন্তু হতে পারতেন জাদেজা কিংবা অশ্বিনের মতো, কিন্তু সেটা হয়নি, উল্টো উইকেটটা বিলিয়ে দিয়েছেন। লিটন দাস যেভাবে শটটা খেললেন হাওয়ায় ভাসিয়ে, মনে হলো ম্যাচ তখনই শেষ, বাংলাদেশের আর কিছুই করার নেই। সাকিব আল হাসান যেভাবে শটটা খেলেছেন, তাকেও কাঠগড়ায় দাঁড় করাতে পারে সমর্থকরা। সব মিলিয়ে 150 রানও করতে পারেনি, একটা রান কম টাইগারদের। এমন অবস্থায় এই ম্যাচ আসলে অবিশ্বাস্য কিছু না হলে বাংলাদেশ কোনোভাবেই বাঁচাতে পারবে না। ভারত লিড নিতে যাচ্ছে, এটা বলা যায়। যদিও ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, এই ধরনের টার্নগুলো প্রচলিত রয়েছে। এখন দেখা যাক। আর একটা বিষয় বলতেই হয় যে যেই উইকেটে খেলা হয়েছে রেড সয়েল চেন্নাইয়ের, সেখানে স্পিনাররা সুবিধা পায়, একই সঙ্গে বাউন্স থাকে। তাদের যে অভিজ্ঞতা, ভারতীয়দের যে অভিজ্ঞতা, সেখানে এক একজন ক্রিকেটারের টেস্ট খেলার যে এক্সপিরিয়েন্স, ওখানে আসলে মনে হচ্ছে যে বাংলাদেশি ব্যাটাররা বেশি ভুল করেছে। তবে টাইগাররা যদি একটু দায়িত্বশীল হতো, আজকে অর্থাৎ দ্বিতীয় দিনে আরো ভালো অবস্থানে থাকতে পারতো। চেন্নাই টেস্টে আবারও বাংলাদেশ দল কামব্যাক করবে, এইটা কিন্তু খুবই অপ্রত্যাশিত ব্যাপার একেবারে। তার কারণ হচ্ছে এখন যে সমীকরণে দাঁড়িয়ে আছে, টিম ইন্ডিয়া কত রানে লিড দাঁড় করাবে বাংলাদেশের জন্য ফোর্থ ইনিংসে। যেখানে বাংলাদেশ দল প্রথম ইনিংসে 149 রানেই আটকে গেছে, সেখানে ফোর্থ ইনিংসে কত রান তারা টার্গেট দিলে সেটা সেটা চেঞ্জ করতে পারবে। চেন্নাইয়ের ইতিহাস কিন্তু সেই কথা বলছে না। অর্থাৎ এই টেস্টের সমীকরণ যেটা দাঁড়িয়েছে, একেবারে বাংলাদেশের জন্য পাহাড় সম একটা টার্গেট দাঁড় করাবে ইন্ডিয়া, এবং সেখানে কিন্তু বাংলাদেশ দল জিততে পারবে কিনা সেটা কিন্তু সময় বলে দিবে। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। বিলাল হোসেন শিমুল। আবারও দেখা হবে বিডি আর্কাইভ স্পোর্টসে।